সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব বাংলাদেশের প্রথম দাখিল মাদ্রাসা, যেটি বালিকাদেরকে নিয়ে, অর্থাৎ প্রথম বালিকা দাখিল মাদ্রাসা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে এটি অবস্থিত, যেটি 1973 সালে প্রতিষ্ঠা লাভ করে। দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে চরবংশী, উত্তর চরবংশী একটা এলাকা। এই এলাকার মধ্যে আমি এসে ঘুরতে আসলাম, সেখানে জানতে পারলাম এখানে বাংলাদেশের সমগ্র বাংলাদেশের হিস্ট্রিতে প্রথম কোনো গার্লস দাখিল মাদ্রাসা, যেটার নামটা হচ্ছে চরবংশী মাদ্রাসাতুল বানাত গার্লস দাখিল মাদ্রাসা। এখানে খুব মজার একটা বিষয় হচ্ছে বানাত শব্দটাও হচ্ছে বালিকা বোঝানো হয়, গার্লস দিয়েও কিন্তু বালিকা বোঝানো হয়। এটা 1973 সালে প্রতিষ্ঠা লাভ করে। আমি এই বিষয়টা জানতে পেরেছি। এখানে অ্যারাবিকের একজন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক রয়েছেন। আর আপনার নামটা বলবেন প্লিজ? আমার নাম মোহাম্মদ সাইদ আহমেদ। ওনার কাছ থেকে এটার হিস্ট্রিটা জানতে পারলাম। এবং এদিকে কিন্তু রয়েছে এটার যিনি প্রতিষ্ঠাতা হাফেজ সালেহ আহমেদ, ওনার কবরটা রয়েছে এদিকে দেখছেন। অনেক বাচ্চারা এখানে এখন খেলাধুলা করছে, দূরে আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে। মোটামুটি এখন বিরতি চলছে, দুপুরের খাওয়া দাওয়া বিরতির সময় তারা এখানে আড্ডা দিচ্ছে, খেলাধুলা করছে। অনেক ভালো লাগছে, বাংলাদেশের একটা হিস্ট্রির সাথে জড়িত হতে পারলাম, দেখার সুযোগ হলো। লক্ষ্মীপুরের এই রায়পুর উপজেলায় কাজ করার সুবাদে আমি এখানে এই চরবংশী, উত্তর চরবংশীর এই বিখ্যাত জায়গাটাতে আসার সুযোগ পেয়েছি বিদায় আমি অত্যন্ত কৃতজ্ঞ। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। আপনারা এখানে আসবেন, এটা দেখবেন এবং এটা সম্পর্কে জেনে যাবেন। সবাই ভালো থাকবেন।